তারপরে ওই দেখছেন এই দেখছেন ওই জায়গা থেকে আমরা আসছিলাম। দেখছেন এই অবস্থায় আপনারা আমাদের এর সাথে রয়েছেন, অনেক কিছু দেখতে পারবেন। দেখছেন কেমন লাগলো জানাবেন, নিশ্চয়ই ভালো লাগছে। এবং আরো কিছু অ্যাঙ্গেলে আমরা ভিডিও ধারণ করছি যাতে উপর থেকে দৃশ্যটা ওই ওই যে ভিউটা সেইটা তারা যতটা তৈরি করেছেন, ওই দেখছেন প্রত্যেকটা টিন শেটের যে আলাদা এই যে ভিডিও ধারণ করাটা যাতে সুন্দর আসে এইরকমই চিন্তা ভাবনা করে তারা এরকম করেছেন। দৃশ্যটা আপনাদের দেখানোর চেষ্টা করছি, কতটুকু অন্ধকারাচ্ছন্ন আসবে কিনা তারপরে বুঝতে পারছি না। এখানে আপনারা সাথে থাকবেন এবং আমি এই জায়গাটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখছেন এই যে দৃশ্য, নিশ্চয়ই আপনাদের ভালো লাগছে। এবং এমত অবস্থায় আমরা সকল দৃশ্য আরো কিছু দৃশ্য দেখাবো। এই পাশে যাওয়া যায়, এদিকে নেমে ওই ওই বাম পাশ ডান পাশ সামনের পিছনে সকল কিছু দেখতে পারবেন। তো আমরা আপনাদের দেখাচ্ছি এই যে অবস্থায় দেখছেন এই জায়গা থেকেও নিশ্চয়ই দেখতে পারবেন। এবং আরো কিছু দৃশ্য এখানে দেখছেন আপনারা অনেক এই দৃশ্য কতটুকু দেখছেন জানাবেন। দেখছেন দৃশ্য দেখতে পাচ্ছেন কিনা, কতটুকু এই যে ভিউটা নিশ্চয়ই দেখতে পেরেছেন। এবং পাশাপাশি আরো কিছু দৃশ্য দেখাচ্ছি। এই যে উপর থেকে যাতে নিচের অংশটা আসে, এই আসার জন্যই মূলত আমি আপনাদের সামনে পুনরায় ভিডিও ধারণ করছি। এবং এই জায়গাটুকু আসছে কিনা ক্যামেরায় কতটুকু ক্লিয়ার হচ্ছে দেখছেন। এই যে দৃশ্য নিশ্চয়ই ভালো লাগবে এবং অনেক সুন্দর জায়গা। মানে সাউন্ডটা কিছু বেশি, ওই যদি সুইমিং পুলের সামনে আসা হয় এখানে মিউজিক চলে এবং কিছুটা শব্দ রয়েছে। এবং আমরা আরো যদি সামনে যাই তাহলে ওই ওই জায়গাটা কিছু নীরব, এখানে মানুষ আছেন এবং পার্কের মতো। ক্লিয়ার কতটুকু দেখতে পারবেন বুঝতে পারছি না। দর্শক দেখতে পাচ্ছেন এই রিসোর্টের সুইমিং পুলের সন্ধ্যাকালীন পরিবেশ নিশ্চয়ই ভালো লাগবে। এবং শেষ মুহূর্তে অনেকেই বেশ জমজমাট সময় কাটিয়েছেন এবং ধীরে ধীরে অনেক দর্শক যারা সন্ধ্যার সাথে সাথে চলে গেছেন। তবে যারা রিসোর্ট বুকিং দিয়েছেন থাকবেন, রাত্রি যাপন করবেন, তাদের জন্য বেশ আনন্দদায়ক এবং তারা রয়েছেন এবং তারা দেখবেন নিশ্চয়ই। এই যে দেখছেন এখানে এই জায়গাটি এবং দৃশ্যগুলো কেমন দেখাচ্ছে জানাবেন। শেষ মুহূর্তে রাত্রির যে দর্শক আমরা আপনাদের সামনে যাচ্ছি এবং সামনে হাঁটবো, দেখাবো, নিশ্চয়ই ভালো লাগবে। এবং এমত অবস্থায় আমরা আপনাদের সামনে দেখাচ্ছি, এইদিকে যাচ্ছি। দেখছেন আরো সামনের দৃশ্য দেখাবো এবং উপরে উঠলে উপরের দৃশ্যটা কেমন, এই দৃশ্য কেমন লাগছে জানাবেন। এবং দেখছেন এখানেও পানি ঝর্ণার মতো উপরে উঠানোর মতো। আমরা ওই উপরে যাচ্ছি, উপরে গেলে নিশ্চয়ই ভালো লাগবে। এবং দর্শক দেখছেন এই অবস্থায় আমরা সামনে যাচ্ছি, বেশ রিস্কি যদিও। এখানে আমি অপ্রস্তুত অবস্থায় যদি পানিতে পড়ি তাহলে নিশ্চয়ই বিরক্ত লাগার মতো। তারপরে আমরা উপরে যাচ্ছি এমন অবস্থা। দেখছেন এই জায়গা থেকে উঠে নিচে ওই নামার মতো জায়গা। এবং এই দেখছেন দেখানোর চেষ্টা করছি, নিশ্চয়ই ভালো লাগবে। এবং এই যে দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, আমরা সিলেটের মৌলভীবাজার জেলার শেরপুরে যেখানে মুক্তানগর রিসোর্ট, ওই জায়গাটিতে আমরা অনেক কিছু দেখেছি। আজকের এই যে নান্দনিক দৃশ্য দেখার মতো, ভাবার মতো, ভালো লাগার মতো অনেক বিষয় যেগুলো আপনাদের ভালো লাগবে। বারবার বলছি ভালো লাগবে এই কারণে যে অনেক দৃশ্য দেখছেন যেগুলো
আপনাদের ওই যে ফিলটা আসে এইরকম ভাবনা থেকে আমরা অনেক বিষয় তুলে ধরছি। হয়তো আজকে কথা কম এবং দৃশ্য বেশি দেখানো হয়েছে। এগুলো দেখানোর কারণ হচ্ছে যে ওই আহ, ভালো বিষয়গুলো খুব সহজে অবজার্ভ করে আমরা দেখাতে পারি, এইরকম চিন্তা থেকে আজকে এরকম আপনাদের সামনে উপস্থাপন। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমরা অনেক কিছু তুলে ধরবো। ওই উপরে যাব, ওই জায়গা থেকে আরো কিছু জায়গা শেষ মুহূর্তে গধূলি লগ্নে এই বিষয়টি তুলে ধরবো এবং আমরা এটা দেখাবো নিশ্চয়ই। এই দেখছেন এর মতো অবস্থায় অনেকে ছড়ে আসছেন বুট, যা রাজহাঁসের গলার মতো। এগুলো তারা বলছেন তাদেরকে দেখানোর জন্য বলছেন, আমরা দেখানোর চেষ্টা করছি নিশ্চয়ই। আচ্ছা, যাই হোক, তারা আসতে পারছেন না আমাদের কাছে, যার কারণে নতুবা তাদের কথা তুলতাম। প্রিয় দর্শক, দেখছেন আমরা এই জায়গাটি আপনাদের দেখাচ্ছি। ওনাদের কথা নিতে পারিনি, কিন্তু অন্ধকারাচ্ছন্ন শেষ মুহূর্তে আমরা এই চালানো অবস্থায় আমরা ওনাদের দৃশ্য নিচ্ছি এবং তারা আমাদের সাথে বলছেন যে দেখানোর জন্য, কিন্তু হয়তো তখন আমরা ভাবছি যে ওনাদের চালানো অবস্থায় ভিডিওটা ধারণ করে আপনাদের দেখানোর চেষ্টা করি। দেখছেন এমন অবস্থায় আমরা তাদের দেখাচ্ছি এবং এইভাবে অনেকে বুট অতিরিক্ত ভাবে চড়তে পারবেন ফি দিয়ে, আলাদা ফেসিলিটি নিয়ে। সূর্যাস্ত হচ্ছে, আমরা যা দেখছেন এই রিসোর্টটি, এখান থেকে অনেক কিছু বোঝানোর মতো, দেখানোর মতো আপনাদের দেখাচ্ছি। আপনারা দেখবেন, আমরা আপনাদের ওই জায়গায় নিয়ে যাব, দেখতে পারবেন। প্রিয় দর্শক, দেখছেন আমরা এই সামনে যাচ্ছি, এত সুন্দর প্রশস্ত জায়গা। আজকে অনেক সময় কাটিয়েছি এবং এই জায়গায় অনেক কিছু দেখেছেন এবং সামনে যাচ্ছি, এই জায়গাটিতে যাব এবং শেষ মুহূর্তে রিসোর্টে প্রিয় দর্শক, দেখছেন আমরা এই রিসোর্টের শেষ প্রান্তে এসেছি। মনে হয় রিসোর্টটির শেষ প্রান্তে ওই জায়গাটিতে আরো অনেক কিছু হবে এবং শেষের দিকে আসছি ওই কারণে যে ওইদিকে ওই অনেক বড় নদী প্রবাহিত, নদীর মধ্যে নদী দেখার পাশাপাশি লেকের মতো। প্রিয় দর্শক, দেখছেন রাত্রের যে সুইমিং পুলের যে কালার, পানির যে রং এসেছে, রংটা বেশ নান্দনিক এবং অনেকে ভিডিও করছেন এবং কালার কম্বিনেশন সব মিলে অসাধারণ। আমার কাছে এক এক কালার এক এক রকম লাগছে এই পানিটা। দেখছেন এই অবস্থায় আপনারা সুইমিং পুলের যে দৃশ্য কেমন দেখাচ্ছে, জুম আউট করে দেখাচ্ছি এবং বাচ্চারা খেলছে, অনেক পরিবার নিয়ে আসছেন, নিশ্চয়ই তাদের ভালো লাগছে এবং ভালো লাগার সময় কাটাচ্ছেন। এভাবেই এই গরমের সময় আসলে সাঁতার কাটাতে আনন্দদায়ক, দেখানোর জন্য বলছি। হ্যাঁ প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমরা সিলেটের শেরপুরে, যা মৌলভীবাজার জেলায় অবস্থিত, মুক্তানগর রিসোর্টে এসেছি। এই জায়গাটি অনেক নিরিবিলি, বেশ ভালো লাগছে। এই অবস্থায় ভাবলাম এই জায়গা থেকে রিল্যাক্স মোডে, যেহেতু পরিবেশটা উপভোগ করার মতো, যেন এই জায়গাগুলো দেখা যায় এবং আপনারা আমার কথাগুলো খুব সহজে শুনতে পারেন, সেজন্য এই জায়গায় ভিডিও ধারণ করা। এভাবে আমরা স্থান পরিবর্তন করে বিভিন্ন জায়গা দেখাবো এবং দেখতে পারবেন, ভালো লাগবে। প্রিয় দর্শক, দেখছেন মুক্তানগর রিসোর্ট, যা সিলেটের শেরপুরে অবস্থিত, মৌলভীবাজার জেলার অন্তর্ভুক্ত একটি রিসোর্ট, বেশ অসাধারণ। এই জায়গাতে আমরা আপনাদের সামনে কিছু বিষয় তুলে ধরছি, নিশ্চয়ই ভালো লাগবে। এই মুক্তানগর বাহাদুরপুর রিসোর্টটি, যা মুক্তানগর রিসোর্ট নামে বেশ জনপ্রিয়
এবং রিসোর্টের নামও মুক্তানগর রিসোর্ট, বাহাদুরপুর এলাকায়। এবং আরো কিছু দৃশ্য দেখাবো, নিশ্চয়ই আরো কিছু বিষয় আপনারা দেখতে পারবেন। এবং প্রিয় দর্শক, দেখছেন এই যে জায়গাটিতে বসে অনেক কিছু দেখার মতো, ভালো লাগার মতো, এই জন্য এই জায়গাটি এভাবে সাজানো হয়েছে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি। ওই দেখছেন এই জায়গায় ছোট মিনি ট্রেন চলছিল, দেখা যাচ্ছে এখানে, বুঝতে পারছি না। যাই হোক, সন্ধ্যা শুরু হয়ে যাচ্ছে, যে সে কারণে হয়তো একটু ব্রাইটনেস কম থাকবে। আমরা আরো কিছু দৃশ্য দেখাবো, সাথে থাকবেন। ওই দৃশ্যটি দেখানোর জন্যই আমরা এদিকে আসছি। এবং অনেক বড় ওই শেষ মাথায়, এদিকে কি বলবো, এটা ওইখান থেকে ধরালে ভালো হয়, সাথে থাকবেন। এই রিসর্টটিতে শেষ মাথায় আসলে আপনারা দেখবেন ওই নদীটা, তবে এই জায়গাটি থেকে আমরা এই নদীর শেষ অংশ দেখব। ওই অংশ দেখার জন্য সন্ধ্যা হয়ে গেছে অলরেডি, যার কারণে আমরা আপনাদের দেখাতে পারবো কিনা ক্লিয়ার। তারপরে এই যে খোলা আকাশের নিচে এত বেশি বড় লেক, যা নদীর মতো বড় দেখাচ্ছে। এবং শেষ প্রান্তে এরকম ফুচকার চটপটি খাওয়ার একটি জায়গা, এনভায়রনমেন্ট। এবং আমরা আপনাদের দেখাচ্ছি এই জায়গা থেকে আসছি, রিসর্ট থেকে। এবং অনেক জায়গা ঘুরে শেষ মুহূর্তে এই জায়গায় এসেছি। যারা সময় হাতে থাকে, যাদের চাইলে এই জায়গাটিতে উপভোগ করতে পারেন। আমরা এইদিকে যাব সামনে শেষ মাথায়। যদি দৃশ্যগুলো ভালো লাগে জানাবেন, এবং এখান থেকে একটু বসে নদীটা উপভোগ করবো, লেকটা ভালো লাগবে। এদিকে বড় প্রশস্ত জায়গা, এমন জায়গা, সিচুয়েশন মোটামুটি একটি উপলব্ধি করার মতো। দর্শক, রিসোর্টের শেষ প্রান্তে, জানা নেই এই রিসোর্টের এই অংশটুকু ওই রিসোর্টের অন্তর্ভুক্ত কিনা, তারপরে মনে হচ্ছে অন্তর্ভুক্ত। এই জায়গাটি আপনাদের দেখাচ্ছি কারণ ওই লেকটার যে পানিটা প্রবাহিত হচ্ছে, পানিটার যে প্রবাহ অবস্থা হয়তো আপনারা দেখবেন না ক্যামেরার মধ্যে, দেখছি ওইদিকে বের হচ্ছে পানি, অর্থাৎ বঙ্গোপসাগরে গিয়ে পড়বে নিশ্চয়ই। এই পানিগুলো ওই বন্যার পানি ধীরে ধীরে দিকে যাবে। তো এই কুশিয়ারার পানি, এটা কুশিয়ারার পানি এদিকে আসছে। রিসোর্টের ভিতরে প্রত্যেকটা জায়গা উপভোগ্য এবং ভালো লাগার মতো জায়গা। এবং আজকের সময়টা আমরা অনেক ভালো লাগার পাশাপাশি ক্লান্ত শরীরে অনেক পরিশ্রম হয়েছে বলা যায়, কারণ গরমের সময় বেশ জায়গা খুব দ্রুত সব কিছু জায়গা দেখানোর জন্য এবং দেখার জন্য আমরা হাঁটার মাধ্যমে অনেক হেঁটেছি, দেখিয়েছি সব কিছু। ওভারঅল মিলে আপনাদের কেমন কাটবে এই যে পর্বটি, নিশ্চয়ই আপনাদের জায়গা থেকে, নিজ নিজ জায়গা থেকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। পাশাপাশি আপনারা চাইলে আপনাদের বিভিন্ন ফেসবুকের বিভিন্ন কমেন্ট বক্স রয়েছে, সেই কমেন্ট বক্সে আপনারা এখানে দিতে পারেন, অন্য শুভাকাঙ্ক্ষী যারা রয়েছেন তাদেরকে দেখাতে পারেন। এই জায়গাটিতে কিভাবে আসছি, আসার সিস্টেম হচ্ছে যে প্রথমে আমরা মৌলভীবাজার থেকে শেরপুরের উদ্দেশ্যে একটা সিএনজিতে উঠছি। ওঠার পরে ওই শেরপুরে আসার পরে ওইখান থেকে টমটম অটোরিকশা যাকে বলা হয়, এই অটোরিকশার মাধ্যমে আমরা এই জায়গাটিতে 20 টাকার মাধ্যমে আসছি। আর 50 টাকা দিয়ে প্রতি 50 টাকা দিয়ে মৌলভীবাজার থেকে শেরপুর সিএনজি যায়, বাসেও প্রায় কাছাকাছি। এবং এই কুলাউড়া থেকে মৌলভীবাজার আসতে যে ভাড়াটুকু সকলের জানা রয়েছে, তবে বাকি যারা আসবেন নিশ্চয়ই সিলেট, চট্টগ্রাম বা ঢাকা থেকে আসবেন, আপনারা প্রথমে শেরপুরে আসবেন।
মৌলভীবাজার না গিয়ে শেরপুরে আসবেন। আমরা এদিকে নামছি, যাব। দর্শক দেখছেন মুক্তানগর রিসোর্টে আমি আপনাদের সাথে রয়েছি। এমত অবস্থায় এই যে দৃশ্য, চতুর্দিকের দৃশ্য কতটুকু দেখাচ্ছে, তারপরে আমরা ওই জায়গা থেকে নামবো এবং অন্য জায়গায় যাব। এমত অবস্থায় আপনাদের কেমন লেগেছে? আমরা সামনে যাচ্ছি, নিশ্চয়ই ভালো লাগবে। আরো শেষ মুহূর্তে এই যে শেষ পরিবেশটা নিশ্চয়ই আপনারা দেখেছেন, এবং আমার পিছনের যে কাছাকাছি যে কি বলবো রিসোর্টের শেষাংশ, আপনারা আজকের যে বিভিন্ন দৃশ্য দেখেছেন কেমন লাগলো মন্তব্য করবেন। তো দেখেছেন, সেই সঙ্গে সঙ্গে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো টপিকস নিয়ে।